বিসমিল্লাহির রহমানুর রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা মানব ইতিহাসের এমন এক ঈমানতৃপ্ত ও অলৌকিক ঘটনার কথা শুনব, যা শুনলে যে কোনো মুমিনের অন্তর কেঁপে ওঠে। এটি হলো পবিত্র জমজম কূপের অলৌকিক সৃষ্টির সত্য ইতিহাস, যেখানে ছিল না কোনো মানুষ, ছিল না কোনো গাছপালা, ছিল না কোনো এক ফোঁটা খাবার বা পানি। এমন এক নির্জন প্রান্তরে কিভাবে প্রকাশ পেল এই বরকতময় পানির ধারা? সহিহ হাদিসের সূত্রে আসুন জেনে নেই সেই হৃদয়স্পর্শী ঘটনা। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা এবং তাদের দুগ্ধপুষ্য শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি তাদের নিয়ে এলেন এমন এক জায়গায় যা ছিল একদম নির্জন ও জনমানবহীন। চারপাশে শুধু পাহাড় আর উত্তপ্ত বালু। সেখানে কোনো মানুষ ছিল না, পানির কোনো নাম নিশানাও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম একটি গাছের নিচে আম্মাজান হাজেরা ও শিশু ইসমাইলকে বসালেন। তাদের কাছে রেখে গেলেন মাত্র একটি থলেতে কিছু খেজুর এবং একটি মশক ভরা সামান্য পানি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম একাকী পিছন ফিরে হেঁটে চলে যেতে লাগলেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা ব্যাকুল হয়ে পিছন পিছন ছুটে এসে বললেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এমন এক জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছেন, যেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো জীবিকা? ইব্রাহিম আলাইহিস সালাম নীরব রইলেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা বারবার প্রশ্ন করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছন ফিরে তাকালেন না। তখন আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এটি আল্লাহরই আদেশ। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলাই কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী মহিয়সী নারী হাজেরা রাদিয়াল্লাহু আনহা দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আল্লাহ কখনোই আমাদের ধ্বংস হতে দিবেন না, আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে পাহাড়ি মোড়ে পৌঁছালেন, যেখান থেকে স্ত্রী ও সন্তানকে আর দেখা যাচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে তিনি নির্জন বালুময় জায়গায় স্ত্রী সন্তানকে রেখে এসেছেন সেই জায়গার দিকে মুখ ফিরে তাকালেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে অত্যন্ত কাতর কণ্ঠে দোয়া করলেন, যা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে এসেছে। হে আমাদের পালনকর্তা, আমি আমার বংশধরদের কতককে তোমার সম্মানিত নির্ধারিত স্থানের নিকটে এক ফল ফসলহীন উপত্যকায় বসবাস করালাম। হে আমাদের প্রতিপালক, তারা যেন সালাত কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তরে এদের প্রতি অনুরাগী করে দেন এবং ফলমূল ধারা এদের রিজিকের ব্যবস্থা করুন। দোয়া শেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে চলে গেলেন। দিন কাটতে লাগলো। এক সময় থলেতে থাকা শেষ খেজুরটি শেষ হলো, মশকের পানিও ফুরিয়ে গেল। পানি ছাড়া চরম তৃষ্ণায় শিশু ইসমাইল আলাইহিস সালাম ছটফট করতে লাগলেন। সন্তানের এই করুণ দশা দেখে মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর স্থির থাকতে পারলেন না। পানির সন্ধানে তিনি ছুটলেন কাছের পাহাড় সাফার দিকে। সাফা পর্বতে উঠে তিনি চতুর্দিকে তাকিয়ে দেখে কোথাও কোনো পানি বা কাফেলের দেখা মিলে কিনা, কিন্তু কেউ ছিল না। তিনি সাফা থেকে নেমে প্রান্তরের মধ্য দিয়ে দৌড়ে গিয়ে উঠলেন মারুয়া পাহাড়ে। সেখান থেকেও চারপাশে তাকালেন, কিন্তু কিছুই পেলেন না। এভাবে পানির আশায় ব্যাকুল হয়ে আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু আনহা সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করলেন। সম্মানিত দিন ভাই ও বোনেরা, মায়ের এই মহিমান্বিত ত্যাগকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছিলেন যে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল হজ ও উমরা পালনকারীদের জন্য সাফা মারওয়ায় 7 বার দৌড়ানোকে ওয়াজিব করে দিয়েছেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 7ম বার মারওয়া পর্বতে উঠলেন, তখন তিনি একটি শব্দ শুনতে পেলেন। আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু আনহা যখন 7ম বার মারওয়া পর্বতে উঠলেন, ঠিক তখনই তিনি হঠাৎ একটি অজানা শব্দ শুনতে পেলেন। তিনি চমকে উঠলেন এবং নিজেকে বললেন, শান্ত হও, মন দিয়ে শোনো। তিনি আবার কান পেতে শুনলেন, হ্যাঁ, সত্যি তো একটা শব্দ হচ্ছে। তখন তিনি কাতর কণ্ঠে বললেন, যদি তোমার কাছে কোনো সাহায্য করার মতো কেউ থাকে তবে আমায় সাহায্য করো। শব্দ অনুসরণে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে ছুটে গেলেন তার প্রাণপ্রিয় শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে। সেখানে গিয়ে তিনি দেখলেন তৃষ্ণায় কাতর শিশু ইসমাইল আলাইহিস সালাম মাটিতে পা ছটফট করছেন এবং পা দিয়ে আঘাত করছেন। আর ঠিক সেই মুহূর্তে তিনি শিশুটির কাছে এক অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। সেখানে আল্লাহর নির্দেশে হাজির হয়েছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ঠিক সেখানে শিশু ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করছিলেন, সে মাটিতে তার ডানা বা পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছিলেন। আর সেই সাথে ঘটে গেল এক মহা অলৌকিক ঘটনা। জিবরাইল আলাইহিস সালামের সেই আঘাতের স্থান থেকে মাটির নিচ থেকে সুমিষ্ট ও বরকতময় পানির ধারা ফোয়ারার মতো উথলে উঠতে লাগলো। পানি দ্রুত বেগে বের হতে দেখে হাজেরা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। পাশে সব পানি বালুতে হারিয়ে যায়
যায়। তিনি তড়িঘড়ি করে হাঁটু মুড়ে বসে নিজের 2 হাত দিয়ে পানির চারপাশে মাটির বাঁধ দিতে লাগলেন এবং পাত্রে পানি ভরতে লাগলেন। মুখে বলতে লাগলেন, জমজম জমজম, একত্রিত হও, থামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেছেন, আল্লাহ ইসমাইলের মা হাজেরার উপর রহম করুন। তিনি যদি পানিকে এভাবে বাদ না দিতেন তবে জমজম একটি প্রবাহমান নদীতে পরিণত হতো। আম্মাজান হাজেরা তৃপ্তি ভরে সেই বরকতময় পানি পান করলেন, যার ফলে তার বুকে আবারও দুধ ফিরে এলো এবং তিনি শিশু ইসমাইলকে দুধ পান করালেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে উভয় দিয়ে বললেন, আপনারা ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানেই আল্লাহর পবিত্র ঘর নির্মিত হবে, যা এই শিশু এবং তার পিতা মিলে পুনর্নির্মাণ করবে, আর আল্লাহ তার অনুগত বান্দাদের কখনোই ধ্বংস হতে দিবেন না। পরবর্তীতে এই পানির সন্ধানে জুমহুম গোত্রের লোকেরা এসে সেখানে বসবাস করার অনুমতি চায়। এভাবে নিজুম মরুভূমি এক লোকালয়ে পরিণত হয়। আর এই ঘটনার অনেক বছর পর শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় ফিরে আসেন এবং পিতা পুত্র মিলে জমজমের পাশে আল্লাহর পবিত্র কাবা ঘর প্রথমবার তৈরি করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ও সঠিক ইতিহাস জানার এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।